তাকে ক্যান্সেল করে দাও, তাকে স্টে করে দাও। তুমি বাড়ি ফিরে এসো, বাড়িতে সালাম দাও, সালাম দিয়ে বাহারাও, আর বাড়িতে এসে স্ত্রীকে সালাম দাও। আর তোমার স্ত্রীকে তুমি যত ভালোবাসতে পারো, যত তোমার গায়ে পায়ে চুমা নিতে পারো, তোমার জন্য আল্লাহ তাহাকে হালালি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তুমি থামতে পারো না, তোমার মন খুব ভিতরে খারাপ হয়ে গেছে, আগুন জ্বলে গেছে, তাহলে তুমি বাড়ি ফিরে আসো। পুরুষটাকে বলছে তুমি বাড়ি এসো, আল্লাহ তাআলা তোমার জন্য জোগাড় করেছে। তুমি দেশ বিদেশে একদিন মান খাটছো, স্ত্রীর কাছে যাচ্ছ, তোমার মনটাকে তৃপ্তি পাচ্ছ, তুমি শান্তি পাচ্ছ, খুশি পাচ্ছ। তোমার স্ত্রীকে আমি দিলাম তোমাকে সুকুনের জন্য, আর ওইখান থেকে একটা প্যালেস পাচ্ছ। ছেলে মেয়েরা হচ্ছে সেটা ইসলামী আখলাক বাড়বে, ইকামতের দিন কায়েম হবে, আবার আলামে ইসলামী দিন সরবুলন্দ হবে। আবার স্ত্রীর জন্য আল্লাহ তাআলা বলল মুমিন মহিলার জন্য সূরা নূর আয়াত নম্বর 31 বিসমিল্লাহির রহমানির কাল আল্লাহ তাআলা ও কুলিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া হাফাজনা ফুরুজাহুন্না ওয়া হাফাজনা ফুরুজাহুন্না। হে মুমিন মহিলা, তোমরা ও বাড়ি থেকে যখন বের হবে কোনো ফিতরি জরুরতের লেগে না গেলে চলবে না, খাস করে খুব জরুরি হবে তো বাহির হইতে হবে না। তো মুসলমান মহিলা বাড়ির রানী, ও ছোট ছোট কাজে যাইতে হবে না, না গেলে চলবে না, না গেলে বরবাদি হবে, ক্ষতি হবে, তাহলে যাইতে হবে পর্দার সহ। তাহলে অন্য পুরুষকে যখন নজরে পড়ে গেল, তো সেই পুরুষটাকে তুমি দেখিও না ঘুরে, মাথাকে নিচে করো, পায়ের দিকে তোমার জমিনের দিকে দেখো, পায়ের বুড়া লোকের দেখো, আর তুমি নিজের শর্মগাহকে হেফাজত করো। আবার দুটার একই আদেশ, একই নিয়ম, এভাবে চলতে আমরাকে বললো আল্লাহ তাআলা। আবার পর্দার সম্বন্ধে যাহার তক ইসলামের হুকুক আছে, পর্দা বাড়ির ভিতরে নাই, তাহলে এমন নয় বাড়িতে ছেলে জুয়ান হয়ে আছে, শ্বশুর আছে যুবক, আবার ছেলে আছে যুবক, আবার দেওয়ার আছে, একটা বাড়িতে সংযুক্ত পরিবার থাকছি, তাহলে তাহাদের আগা দিকে আমি মাথার কাপড় ফেলে দিলাম, বুকের কাপড় মানে নাই আমার, সেরকম করে তাহাদের আগা দিকে যেতে নিষেধ আছে, গুনাহ হবে। আবার ব্লাউজ সেলাই করবেন আপনারা কোমর তো, আর এখান তো সেলাই করবেন, পুরা কোমর ঢেকে থাকবেন, কুচিটা কম করবেন, আঁচলটা কাপড়ের আঁচলটা বড় করবেন, তাহলে এইভাবে ফেলে এইভাবে কিন্তু এই ডান সাইডের ঘাড়টাও ঢেকে নিবেন, আর এইভাবে কিন্তু বাড়ির কাজকর্ম করো। কামটা কিন্তু স্পিড না হোক, ধীরে না হোক, একটু স্লোই হোক। বাড়িতে থাকবে জোয়ান বেটা ছেলা, আপনার ছেলে হোক না দেওর হোক না শ্বশুর, সেই সময়তে আপনি কাজটাকে ধিমি করবেন, আর আপনার শরীরকে হেফাজত করবেন যে কোনো দিকে আমার উদাম পুদাম হয়ে আছে নাকি। কারণ যে জোয়ান ছেলেটা আপনার এই দুনিয়ার ভালো মন্দ, স্ত্রী স্বামী কি জিনিস, বেটা ছেলা আর বেটি ছেলা কি জিনিস, সেটাও কিন্তু আল্লাহ বাল্যকাল থেকে তাহাকে সিঙ্গল দিছে। দেখবেন ছেলেরাকে সুতিয়ে দিবেন, ছোট ছেলেকে তেল মাখিয়ে সুতিয়ে দিবেন, আবার নিন পারছে, আবার নিনটা যখন টুটবে তখন কিন্তু আপনি মনে বুঝে নেবেন, মা আমার ছেলে লাগছে পেছাব করবে নাকি, তো আমি দৌড়ে উঠাই। তো ওইসব ধীরে ধীরে যেমন আমরা দুনিয়ার সন্তুলিত আহার খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, আবার ধীরে ধীরে শরীরটা কনফিডেন্স হতে লাগলো, স্ট্রং হতে লাগলো, আর যেমন বড় হবে তেমন পুরুষ জাতি স্ত্রীকে চাইবে, আর স্ত্রী জাতি পুরুষকে চাইবে। এটা কিন্তু আল্লাহর দান, এটা কিন্তু আল্লাহর নিয়ামত। তার জন্য আল্লাহ বলল যে কি থামতে পারবা না, তার জন্য নিকার আদেশ দিল, ইসলামের তরিকা নিকার আদেশ দিল। তোমার ছেলে মেয়ে যখন যুবক হয়ে গেল, তখন তুমি নিকাহ দাও, বিবাহ দাও। তখন বিবাহ দিবেন তো চারটা দেখবেন গুণ, ছেলে আর মেয়েকে চারটা গুণ দেখতে হবে। প্রথম দেখতে হবে তাহার খানদানে কি রকম চলাফেরা করে, তাহার খানদান, সে ছেলেটা কেমন আছে, সে ছেলেটা নাসাড়ি না গাঞ্জাড়ি না জুহারি, তো
চরিত্রহীন আছে নাকি ওইটা দেখতে হবে। আবার দেখতে হবে কতটা সম্পত্তি আছে কি না আছে। আবার দেখতে হবে তাহার খানদানে বেশি বেশি ছেলে পয়দা করছে কি না করছে, না বাঁধা বাঁধি হয়ে আছে, এইসব দেখতে হবে। আবার মেয়েটাকে দেখতে হবে যে সুন্দরী আছেন কি আছে না, সুন্দরী আছে কি আছে না, তাহার খানদানে কেমন চলাফেরা করছে, তাহার খানদানে তো ডাকাত নাই, চোর নাই, তাহার খানদানে নেশাড়ি গাঞ্জাড়ি তো নাই, তাহার ভাই বাপ তো নেশা গাঞ্জাড়ি করে না, এভাবে দেখতে হবে। আবার দেখতে হবে যে ছেলেটা মেয়েটা মালদারনি আছে কি না, পুঁজি আছে কি না। আবার দেখতে হবে মেয়েটা নামাজ পড়ছে কি পড়ছে না, পর্দা করছে কি করছে না, পর্দা নসিন আছে কি না। আবার পর্দা করছে নামাজ পড়ছে কিন্তু মাল নাই, সুন্দরও নাই, আর চরিত্র ভালো আছে, তাহার খানদানে বেশি বেশি ছেলে পয়দা করছে, তাহলে ওই বেটি ছেলেটাকে আপনার ছেলের সাথে বিবাহ দিতে হবে। আবার একটা আপনি ছোট করে একটা নাচ গজল শুনিয়ে দিব, এটা হলো আপনাদের নিজের ক্যাপসুল। আর আমি 50 জনের কাছে, 50 জন আমার প্রিয় মা বোন আল্লাহ রাসূলের বেহতরিন উম্মত, তো 50 জনের কাছে আমি 500 করে দাবি করেছি। আপনারা এই সমাজের উন্নতির জন্য, আপনার সমাজ আগে বাড়বে, গরিব মেয়েরা আপনার বিবাহ শাদী আপনারা দিবেন, পরের বেটার হাত ধরাবেন, নিকাহ করে দিবেন, উপদকারী থেকে বেঁচে যাবে, জেনাকারী থেকে বেঁচে যাবে। তারপরে ওই টাকাটা আপনাদের কোনো গরিবের ইলাজ হবে। আবার ফের কোনো সামান নেবেন, আপনারা বিবাহ শাদী অনুষ্ঠান করবেন তো সামান লাগবে, ওই উপলক্ষে আজকের এটা উন্নতির জন্য জালসা। তো আমি 50 জন মহিলার কাছে এটা হারাইবে না, পালাইবে না, দিনের খিদমতে যাবে, তো 500 টাকা করে আমি দাবি করেছি, দয়া করে আপনারা দেন, আর না থাকলো আপনারা লিখে নেবেন। আর এইদিকে আপনার আবার 50 জন মহিলা 100 করে, আবার ফের 50 জন মহিলা 50 টাকা করে, আবার ফের 50 জন মহিলা আবার আপনারা 30 টাকা করে, আবার 50 জন 20 টাকা করে। এইদিকে আমার দাবি আছে, বেশি দাবি নাই, কারণ আমি ইঙ্গিত ইশারা আমি পেয়েছি যে ঘন ঘন জলসা হচ্ছে, আর আপনারাই যাচ্ছেন জলসা শুনতে, আমি আপনারাকে বেজেতা করি না, হ্যাঁ আপনাদের স্বেচ্ছা, কিন্তু দাবি করলাম আমি দিনের রস্তে ফিসবিল্লাহ আল্লাহর রস্তে আপনারা দান করবেন, হারাইবে না, পালাইবে না। তাহলে একটা মিরাজের হিন্দি আপনারা নাচ শুনে। जिब्रील से रबी ने फरमाया, जिब्रील से रबी ने फरमाया, जन्नत के सवारी ही लेकर आ, जन्नत के सवारी ही लेकर आ, मेरे महबूब को जाकर कह दे अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा। फिर कैसी हुई, फिर कैसी हुई ना मिले खुदा, जिब्रील अमी से पूछो मेराज के आगे कौन गया, जिब्रील अमी से पूछो सिदरा से आगे कौन गया, जिब्रील अमी से पूछो। अक़सा में सवारी ही जब पहुंची, नबियों की जमात हाजिर थी। अक़सा अपनारा साथ देन दया करे। अक़सा में सवारी ही जब पहुंची, सुभान अल्लाह, दान আসছে আল্লাহ, তুমি দিলকে নরম করে দিয়েছো আল্লাহ, সব দিন আমরাকে আল্লাহ দান করার তৌফিক দিও, ধন জনে বেপনাহ বরকত দিও আল্লাহ, হায়াতে রাখিও, বালা মুসিবত দূর করিও আল্লাহ, তুমি দিনদার ইমানদার নামাজিদার বানায় আমাদের ছেলে মেয়েরাকে ইলম হাসিল করার তৌফিক দিও, দুনিয়ায় তালিম ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট বানায় মাবুদ গো, আর আলেম কারি হাফিজ বানায় মাবুদ, আল্লাহুম্মা আমিন। अक़सा में सवारी ही जब पहुंची, नबियों की जमात हाजिर थी। তার জন্য তো আমি দোহরাইছি এই নাচটাকে, আপনারাও বলবেন, আপনারাও সাথ দিবেন, রাসূলের নাচ সুন্নাত। अक़सा में सवारी ही जब पहुंची, नबियों की जमात हाजिर थी। अक़सा में सवारी ही जब पहुंची, नबियों की जमात हाजिर थी। करने को अदा रब का सजदा, करने को अदा रब का सजदा, सर पे इमामा सर पे इमामत किसे मिला, जिब्रील अमी से
पूछो मेराज का दुल्हा कौन बना सुभान अल्लाह मेराज का दुल्हा कौन बना जिब्रील ये अमी से पूछो सिदरात से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो पहुँचे हैं अरसे आज़म पर जिब्रील रुकी सरकार बड़े जिब्रील रुकी सरकार बड़े पहुँचे हैं अरसे आज़म पर जिब्रील रुकी सरकार बड़े जिब्रील रुकी सरकार बड़े मेहमान खुदा कौन बना जिब्रील अमी से पूछो मेराज के मेहमान कौन बना जिब्रील अमी से पूछो मेराज की दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सुभान अल्लाह আবার একটা আর বাংলা নয়ন জলে কান্দি নিরালাই দয়া নবীজি রইলাম শুধুই আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালাই দয়া নবীজি রইলাম শুধুই আপনারই আশা জীবনে মরণে নবী আপনারই চরণে জীবনে মরণে নবী আপনারই চরণে এতিম বলে আশ্রয় দিবানি দয়াল নবীজি রইলাম শুধুই আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালায় দয়াল নবীজি রইলাম শুধুই আপনারই আশায় সৃষ্টি কুলের সেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা উঠাইলেন আরশে মহল্লায় দয়াল নবীজি রইলাম শুধুই আপনারই আশায় রইলাম শুধুই আপনারই আশায় পাপের বোঝা মাথায় লইয়া গুনার সাগরে ডুবিয়া পাপের বোঝা মাথায় লইয়া গুনার সাগরে ডুবিয়া সাদাহারিয়া পুহলো নাহি পায় দয়াল নবীজি রইলাম শুধুই আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালায় দয়াল নবীজি রইলাম শুধুই আপনারই আশায় সুবহানাল্লাহ আবার দেখেন মহিলার কি আছে দায়িত্ব মহিলাকে আল্লাহ তাআলা ইনসানি নসলের ক্ষেত বানাইলো আবার স্বামী স্ত্রী এক অপরের লিবাস হলো এই লিবাসটা হলো বেহতরিন লিবাস এই লিবাসটা কিন্তু গন্ধা হইলে সাত সমুদ্রের পানি নিয়েও ধুলে গেলে কিন্তু সাফ হবে না আল্লাহ তাআলা বললেন রোজা রমজানের মাসে মুমিন মুমিনা আল্লাহ রাসূলের জামানার মুমিন মুমিনা তখন কিন্তু লুকায়া লুকায়া গুপ্ত ভাবে স্বামীর স্ত্রী মিলামিশা করতো আবার স্বামী স্ত্রী মিলামিশা করতো তখন আল্লাহ অন্তর্যামী আল্লাহু আলম সফি সুদরিন নাস জানতে পারলো তখন সূরা আল বাকরা আয়াত নম্বর 187 নাজিল করে দিল আবার আয়াত নম্বর 182 তে আল্লাহ তাআলাই বললেন বিসমিল্লাহির রহমানির রহিম যে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুমিনা, তোমরা মনে করিও না কি আমাদের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, নামাজকে আমরাকে উপহার, রোজাকে উপহার দিয়েছে, রোজা ফরজ করেছে। না না গো আল্লাহ রাসূলের উম্মত মুমিন মুমিনা শুনো, আগে যারা ছিল উম্মত, আগে যারা ছিল মুমিন মুমিনা, তাদেরকে আমি নামাজ এবং রোজা আমি ফরজ করেছিলাম। আবার যে রোজা রাখবে, যারা রোজা রাখবে দিল খালাস করে, তার আগে বছরকার গুনাহ এখন 2024 এর গুনাহ আমরা 25 এর রোজা যখন রাখবো, তো এই 2024 এর গুনাহটা সাগীরা গুনাহ, আবার গুনাহ শিরক, আনে কি শিরক আসগর, শিরক খাফি, এই সব গুনাহ সব মাফ হয়ে যাবে। পায়ে জেনা, হাতের জেনা, কানের জেনা, মুখের জেনা, আবার চোখের জেনা, দিলের জেনা, সব মাফ আল্লাহ করে দিবে এ রোজা রাখা আর সবাবে মাফ করে দিবে আল্লাহ। সেজন্য বলছে রোজা রাখো, হ্যাঁ লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য ভালাই আছে। এই রোজা রাখবে তো তোমাদের আগলে গুনাহটা মাফ হয়ে যাবে, তোমরা তাকওয়া এবং মুত্তাকিম হয়ে থাকবা। আর নামাজ পড়তে হবে, আর নামাজ না পড়লে শয়তানে ভড়কাইবে, দুপহিয়া শয়তানও ভড়কাইবে, আর যে শয়তানকে দেখিলে সেও ভড়কাইবে। তার জন্য নামাজ পড়ো। নামাজে এত বড় হাতিয়ার আছে আমাদের জন্য, আর শয়তানের সাথে লড়াই লাগার জন্য, তলোয়ার নিয়ে নয়, লাঠি নিয়ে নয়। তাহারাকে দেখতে তো আমরা পাচ্ছি না যে তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে লড়াই লাগবো কি এক থাপড় দিব। সেই শয়তান থেকে আমরা বিরত থাকার জন্য আল্লাহ তাআলা বললেন সূরা আনকাবুতে, সূরা নম্বর 29 আর আয়াত নম্বর 45 এ আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সেন্টেন্স আগে একটা আয়াতটা আছে লম্বা, একটা মানে লাস্টকার সেন্টেন্সটা আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকিরুল্লাহ আল্লাহ বলছেন নামাজের দ্বারা, নামাজ এমন তোমাদের হাতিয়ার আছে, বেহায়াই আর বুরাই কাম থেকে রুকে থাকবে, বাঁচাবে। নামাজ কিন্তু সাপোর্ট করবে, ভালো কাজে সাপোর্ট করবে, আর খারাপ কাজ থেকে নামাজে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি নেশা করছেন, গাঁজা খাইছেন, বেড়ি খাইছেন, সিগারেট খাইছেন, আবার বহুত নেশা আছে, নেশা করছেন করুন, নামাজ ছাড়িও না। এটা পুরুষের জন্য আমি নীতিশরা বলছি, নামাজ ছাড়িও না। ধীরে 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 যত খারাপ আছে ভিতরে সবকে বাহির করে ফেলে দিবে আল্লাহ তাআলা। নামাজ কিন্তু ছাড়িও না, ধীরে ধীরে সব ছুটে যাবে। তার জন্য এখান থেকে বেঁচে থাকার জন্য আবার লিবাসের হুকুম দিল। স্বামী স্ত্রী যে একটা লিবাস আছে, আমরা একটা লিবাসের মতন, একটা কাপড়ের মতন বেহতরনি কাপড়। স্বামী কাপড় কিন্তু শরীরে চিপকে যায়, কাপড় আমরা পিনছি, শরীরের শোভা বাড়াইছে, আমাদের শরীরকে ইজ্জতকে ঢাকছে এবং শোভা বাড়াইছে। ওইভাবে স্ত্রী স্বামী হইল এক অপরের পোশাক। আবার আয়াত নম্বর 187 তে আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, স্বামী স্ত্রীর সম্পর্কে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল হুন্না। এগো পুরুষ, শাদীশুদা পুরুষের জন্য এটা আমি কথা বলছি, এভির কথা আমি বলি না, কুঁয়ারার কথা বলি না। এগো তুমি পুরুষ, তোমার স্ত্রীটা তোমার লিবাস হলো, এগো স্ত্রী তোমার স্বামীটা তোমার লিবাস হলো। এই লিবাসটাকে তুমি হেফাজত করো, এই লিবাসটাকে তুমি যত্ন করো। কারণ যে স্বামী স্ত্রীর লিবাস হলো নিকার লিবাস, আর এই নিকার লিবাসটাকে গান্দা করিও না। স্বামী গেছে বিদেশ কামাইতে, এখানে স্ত্রীকে ছেড়ে দিয়েছে, স্ত্রী নামাজ পড়ে না, আল্লাহর
আল্লাহর জিকির করে না, আবার শয়তানে ভটকে দিয়েছে, স্বামীর মনে পড়ে গেছে, আবার স্বামীর ভুক পিয়াস জেগে গেছে, আবার নামাজ পড়ে না। তখন পড়োশিতে কোনো এভাবে চরিত্রহীন বেটা ছেলা থাকে, তখন কিছু পয়সা টাকা দিয়ে তাহাকে লোভ দিয়ে তাহার ইজ্জতের সাথে খেলাধুলা করে, নওয়াজুবিল্লাহ এভাবে করে। কিন্তু নামাজ পড়বেন 5 ওয়াক্ত, শয়তান থেকে বেঁচে থাকবা, আবার ভালা বুড়া সব বুঝতে পারবা কোনটা হালালি কোনটা হারাম। আপনার বাড়িতে নূর চমকাইবে, আপনার বাড়িতে আল্লাহর রহমত আসবে, আপনার চেহারাতে নূর চমকাইবে। আমি নাকাব করব, লাস্টে দেখবেন আমি কালো, কঠিন কালো, কিন্তু আল্লাহ দেখবেন আমার চেহারা কেমন আল্লাহ দিয়েছে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর রহমত নাজিল হবে, বালা মুসিবত দূর হবে, স্বামীর আইন কমে বরকত দিবে, হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে, স্বামী স্ত্রীর মোহব্বত বাড়িয়ে দিবে, স্বামীকে কেউ কোনো স্ত্রী ভটকাতে পারবে না। তার জন্য নামাজ পড়া খুব জরুরত। তার জন্য ইসলামে মহিলাকে বাড়ির রানী বানাচ্ছে, ছেলে মেয়েদেরকে তরবিয়ত দিতে হবে, ওরাকে কি কহে রে আপনার আদব কায়দা শিখাইতে হবে, শিষ্টাচারে নিয়ে আসতে হবে। স্বামীর দায়িত্ব হলো হালালি রুজি তালাশ করা, সেটাও কিন্তু ইবাদত। কামিয়ে এনে বাড়িতে স্ত্রীর হাতে কেউ দেয় কেউ নাও দেয়, কিন্তু দেওয়া উচিত স্ত্রীটাকে। স্ত্রীটা ভালো ব্যবহার করে, স্বামীর সাথে বিশ্বাস আছে, স্বামীর সাথে কদমে কদমে তাদের কথা মিলে, তো অবশ্যই স্বামীটা কামাই করে স্ত্রীর হাতে দিবে। দেখছে কি স্ত্রীর হাত দ্বারা আমার বাড়িটা উন্নতির দিকে যাচ্ছে, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, দিবে। আর যে স্ত্রীটা দেখবে যে না একটু উধড়িপনা আছে, বেশি বেশি খরচ করে, হেলো ফার্মাস করে, আমাকে ফ্রেন্ড লাভলি এনে দাও, আমাকে অ্যালোভেরা এনে দাও, আমাকে ফেস ওয়াশ এনে দাও, আমাকে বডি লোশন এনে দাও, দরকার আছে স্ট্যান্ডার্ডি জামানাতে স্ট্যান্ডার্ডি হয়ে থাকা, স্বামীর আগা দিকে সেজেও থাকা দরকার আছে, না তো স্বামীর মনটা অন্যদিকে যাবে। ঠিক আছে, কিন্তু স্বামীর কামাই উপরে নির্ভর আছে, স্বামীর কামাই কম আর আপনি হেলো ফার্মাস করছেন, তাহলে স্বামীটাকে আপনি বেজেতা করছেন, স্বামীটার দিলে কিন্তু আঘাত দিচ্ছেন। যতই না স্ত্রী নামাজ রোজা করুক না কেন, দান খয়রাত করুক না কেন, তাহার স্বামীটাকে দিল দুঃখে রেখেছে, তাহার স্বামীটাকে অবহেলা করেছে, তাহার স্বামীটাকে পায়ের জুতা মনে করেছে, সেই স্ত্রীটা কিন্তু, সে নারীটা কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার, যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওই স্ত্রীটা নামাজ পড়ছে আমি খুশি, রোজা রাখছে আমি খুশি, আবার দান খয়রাত করছে আমি খুশি, স্বামীর বাড়িতে কাজ করছে, জান্নাতের বাগানকে ঝাড়ঝিটা দিচ্ছে, স্বামীর বাড়ির সেবা যত্ন হলো, রিয়াজুল জান্নাতে আছো বসে, রিয়াজুল জান্নাতে ঘুরফের করছো, আমি খুশি। আবার বেশি খুশি যখন স্বামীটার বিছানাতে যায়, স্বামীটার খিদমত করে, গায়ে হাতে তেল লাগায়, আবার স্বামী স্ত্রী হগাদাই করে, তখন আমি আল্লাহ বেশি বেশি খুশি হয়ে যায়। কোন কোন স্ত্রী কোন নারী ছোট ছোট কথাতে মুখ ফুলিয়ে নিবে, স্বামীর কাছ থেকে এমন মুখ ফুলিয়ে নিবে, বিছানাটা আলাদা করে নিবে, আজ আমি তোমার বিছানাতে যাব না, তোমার বিছানাতে ঘুমাবো না। স্বামীটাও রাগ করে বলবে আল্লাহ গো, আমি দিনমান খেটে আসলাম, আমার মাথার পাসিনা পায়ে পর্যন্ত নামলো, এখনো আমার স্ত্রী এমন জাহালিয়াতের মতন ব্যবহার করছে, আমার স্ত্রী এমন খান্নাস তুমি দিয়েছো গো আল্লাহ, তুমি তাহাকে হিদায়াত করো, তাহাকে তুমি রহম দাও দিলে। আজ যে আমার গো পা হাতটা এমন করে গা হাত বেদনা করছে। স্ত্রী একটু কথাতে রাগ করে আলাদা বিছানা করে নিল, বাড়িতে জীবন জীবন বেটেছে, ছেলে মেয়ে আছে, কি করে আমি বলবো আইসো, আর কি করে আমি 2 থাপ্পড় মারবো, কি করে আমি তাহাকে বুঝাবো। আগে থাপ্পড় মারতে কহেনি, সূরা নিসাতে সূরা নম্বর 4 আয়াত নম্বর 19 পুরুষকে বলছেন বিসমিল্লাহির রহমান ওয়া আসিরুহুন্না বিল মারুফ। সুবহানাল্লাহ। তোমার স্ত্রীকে আমি তেরা হাঁড়িতে তৈরি করেছি, আদম আলাইহিস সালামের পাখড়ি, বাম সাইডের পাখড়িকে ভেঙে অপরকার পাখড়িকে ভেঙে আমি স্ত্রী তৈরি করেছি। স্ত্রী জাতিটা মাটির নজে নরম হবে, স্ত্রী জাতিরা হাড়ি থেকে তৈরি হয়েছে, তার জন্য টেড়াই থাকবে, তাহাদের ফিতরতি হলো জন্ম, ফিতরতি হলো টেড়া। তাহলে টেড়ার মানে কিন্তু আপনাকে সাথ দিবে না, টেড়া হয়ে রবে তাই নয়, আপনি নরম করে কথা বলবেন তো স্ত্রী আপনার জন্য ঢাল বনে যাবে, আপনাকে এত হৃদয় দিল থেকে ভালোবাসবে। আপনি ভালো কথা বলে ডাকবেন,
ভালো কথা বলে আসে রুহুন্না আবিল মারুফ। তাও ভালো কথা বলো মানে না, তখন বিছানায় আলাদা করলা মানে না, দু থাপড় দিলা না মানে না, আবার তোমার দিকে ফিরে আসে না, তোমার বাড়ির ভাত খেতে চাহে না, তাহলে স্ত্রীর তরফ থেকে দুইজনকে ডাকো আর পুরুষের তরফ থেকে দুইজন ডাকো, বিচারককে ডাকো, আবার বুঝাবার জন্য স্ত্রী স্বামীকে বুঝেবে, আবার মেলমেলাপ করবে। তাহার পারেও হলো না, তখন ধীরে 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 কিন্তু তালাকের রূপ ধারণ নিতে লাগলো। সূরা আয়াত নম্বর আল বাকরা আয়াত নম্বর 228 থেকে নিয়ে আয়াতটা চলে গেল বড় বড় শেষে আয়াতটা একেবারে 239 শেষ হবে। সহজ নয় তালাক, এ তুরতি হয়ে যাবে। আয়াত নম্বর 228 থেকে নিয়ে কোথায় গেল? 239। কত লম্বা আছে তো। আল্লাহ আবার ফের আল্লাহ বলল, স্ত্রী স্বামী ক্ষেতের মিশাল দিল, ফসলের মিশাল দিল, তাকে বুঝে গড়িয়ে উঠবে মানুষ। কোন কোন জায়গাতে আয়াতে মিছিল আছে, মানে কথাটাকে মিলিয়ে কইলে মানুষ গড়িয়ে উঠবে, বুঝে উঠবে। আর আরবি তো আমরা মানে বুঝতে পারবো না, আরবি কোরআন নাজিল হয়েছে, আবার ওই আরবিটাকে ভারতের মুসলমানকে, ইন্ডিয়ার মুসলমানকে কিন্তু তারজুমা লাগবে, মানে লাগবে। আরবের মুসলমানকে তারজুমা মানে কিন্তু লাগবে না। আবার আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে ক্ষেতের মিশাল দিল, ফসলের মিশাল দিল। এগো স্ত্রী যার বিবাহ হয়ে গেছে, নারী শুনো, তুমি তোমার স্বামী আমি আল্লাহ ক্ষেত বানাইলাম, তোমার পেট থেকে ইনসানি নসল আসবে, ইনসানি নসল আসবে, পিঢ়ি বাই পিঢ়ি তারা এ দুনিয়াটাতে সেলাব করবে, ইকামতে দিন কায়েম হবে, ইসলামী আখলাক বাড়বে। তোমার স্বামীকে আমি কৃষক বানালাম আর তোমাকে আমি ক্ষেত বানালাম। থামো থামো, এটা কি করতে দাও, 2.5 ঘন্টা টাইম আছে, দেখো তো আমি 2:30 বাজে চেপেছি। হ্যাঁ থাম, 2:30 বাজে আমি চেপেছি তো কত হলো? আমার 2.5 ঘন্টা টাইম আছে, কমিটিকে বলেছি তো। তো ক্ষেতের মিছিল দিল, তা আমি বলি না যে মুসলমান মহিলা পুরো পৃথিবীর বুকের মরদের ক্ষেত, সেটা আমি বলি না। আমি বলি যার সাথে বিবাহ হয়েছে, আল্লাহ বলছেন, আমার কথা নয়, আমার বাপের কথা নয়, আল্লাহ বলছেন যে যার সাথে তোমার বিবাহ হয়েছে গো স্ত্রী, তাহার তুমি ক্ষেত আছো, তাহার স্বামীকে বলছে তুমি ক্ষেতটা থেকে ফসল যে লিবা, তো সবসময় পানি থাকলেও ফসল হবে না, কখনো শুকা কখনো পানি, আবার ফসলটাকে ঘেরাবন্দি করতে হবে, ফসলটাকে হেফাজত করতে হবে, তারপরে তো তুমি ফসল লিবা। তারপরে আল্লাহ বললেন সূরা আল বাকরা আয়াত নম্বর 223, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না, এখানে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারিসাকুম আন্নাসাতুম। এ পুরুষ, তোমার স্ত্রীকে হেফাজত করো, যখন গর্ভবতী থাকবে, প্রেগন্যান্ট থাকবে, তখন তুমি স্ত্রীটাকে ভালো মন্দ খাওয়ায়, আর স্ত্রীটাকে ভারী কাম থেকে তুমি বাঁচিয়ে রাখো। ভারী কামে তুমি ওয়াকে ভার দিয়ে দিবা, পেটের ছেলেটাকে কিন্তু আঘাত পড়বে, আসার পড়বে, তাহাকে হেফাজত করো, তাহাকে ভালো মন্দ খিলাও, তাহার রক্ত পানি বনবে। তোমার ছেলেটা পেটে যে আছে, সে ছেলেটার ব্রেন দিমাগ শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। আর না হেফাজত করলে ছেলে আপনার নিউমোনিয়া পয়দা হবে, ছেলে আপনার রোগাণু পয়দা হবে, আর সে ছেলে দুনিয়াতে এসে ইলম হাসিল করতে পারবে না। মানসিক বিকাশ তো ঠিক নাই, কিভাবে ইলম হাসিল করবে? ওর তো হেলথই ভালো নাই, কিভাবে ও ইনকাম করতে পারবে? আবার একটা আর নাম শুনেন মায়ের সম্পর্কে, সুবহানাল্লাহ। মা আর ছেলে, ছেলে আর মায়ের খুব গহরাই সম্পর্ক আছে। পেটে যে থাকে 9 মাস ছেলে, একবারে মায়ের পেটে চিপকে সে মায়ের ভিতরে
রোগে রোগে দয়া মমতা বসে আছে ছেলে ছেলে পরে বরবাদ হয়ে যাচ্ছে শাদী বিবাহ করে কিন্তু ছেলে যতদিন বিবাহ হয় না ততদিন বরবাদ হয় না তার জন্য বরবাদও হচ্ছে কেমন নাসাড়ি গাঞ্জাড়ি জুয়ারি হচ্ছে এটা মা বাবার দোষ আছে আর বিবাহ করার পরে যে বরবাদ হচ্ছে কিছু শাশুড়েরও দোষ আছে কিছু বহুরও দোষ আছে লোহারও দোষ আছে আর লোহারও দোষ আছে দুজনারই দোষ আছে তার জন্য কত সম্পর্ক সুন্দর বলেছে আল্লাহ তাআলা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না মায়ের মতন মমতা মায়ের মতন দয়া বাবার মতো দয়া এই সংসারে পাবে না মায়ের মা বাবা মুখের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না মায়ের বাবার দিলেতে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না দুঃখে দুঃখিনী রইবে সুখেতে খুশি হবে ছেলের খুশির তোরে মা বাপ কত রাজি হবে মায়ের দুয়ায় বাবার দুয়ায় যাই গো বাবা বাবা কি মদিনা সুবহানাল্লাহ মায়ের দুয়ায় বাবার দুয়ায় যাই গো বাবা বাবা কি মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না মায়ের মনেতে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না সে জান্নাতে হৃদয় যে মা বাপকে বাসিল ভালোবেসি সে জান্নাতে হৃদয় যে মা বাপকে বাসিল ভালোবেসি দেখলো না হুজুরে তাহার গুনাহ খাতাকে দেখলো না হুজুরে তাহার গুনাহ খাতাকে মায়ের বাকি কদমের নিচে মায়ের বাকি কদমের নিচে আল্লাহ দিবেন জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিব না মোরা কখনো দিব না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না মোরা কখনো দিও না মোরা কখনো দিব না জীবন দিলাও সদ হবে না জীবন দিলাও সদ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না সুবহানাল্লাহ আবার আমি বলেছিলাম না স্ত্রী জাতিকে কেমন চলতে হবে এইভাবে চলতে হবে আমরাকে জানো পর্দা স্বামীর আগাদিকে নাই স্বামীর আগাদিকে সেজে গুজে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনওয়ারাতে নামাজ পড়াইলেন এশারের নামাজ যখন পড়াইলেন এশার নামাজ পড়ে এইসাই কার নামাজ পড়া হলো সে সাহাবী কিন্তু চট করে বাড়ি চলে গেল সুবহানাল্লাহ আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার সাহাবী শুনো তোমার কমপ্লেন আছে তোমার উপরে আরোপ লাগালছেন সাহাবিয়া মানে সাহাবায়ে কেরাম তুমি বেলে নামাজ পড়া হবে এশারের নামাজ সালাম ফিরার পরে পরে তুমি বাড়ি ফিরে চলে যাও কেন একটুকু থাকো না মসজিদ নববীতে তখন বলছেন ওই সাহাবী আল্লাহর হাবিব গো আপনি
তো বলেছেন বাড়ি থেকে বাহির যখন যাইবা, বাড়ি থেকে যখন বাইরে যাইবা গো মুমিন পুরুষ শুনো, তাহলে দেরি করিও না, দেরি করিও না। মানে বাহির হইলো জাহান্নামের এক কড়া কষ্ট, পেছাব পায়খানা সব রুইকে রাখতে হবে, বুক পিয়াসে থাকতে হবে। আবার বাড়িতে ছেলে মেয়েরা আছে, আপনার স্ত্রী যে ইন্তজার করবে, তার জন্য বেফালতু কোনো জায়গাতে আড্ডাবাজি না করে তুমি বাড়ি যত তাড়াতাড়ি পারবা ফিরে আসো। কোনো ছেলে মেয়েরা বাবার ইন্তজারে নিন যাবে না, আম্মা জান কখন আসবে আমার আব্বা জান, কামো আসছে তোমার আব্বা জান। কোনো ছেলে মেয়ে খানা খাবে না, বাবার সাথে খায়। কোনো ছেলে মেয়ের এরকম আদত আছে, আমার স্ত্রীর কাছে, তার জন্য আমি যাচ্ছি, তখন বলছে আর একটু বসো, আর একটু দেরং করো, তুমি আর একটু দেরং করো। তোমার স্ত্রী যখন সাটা গোছা হয়ে যাবে বাড়ির কাম কাজ, তখন তোমার জন্য স্ত্রী ইন্তজার করবে, এমন অপেক্ষায় করবে, তখন কিন্তু তোমার মহব্বতটা আরো বেড়ে যাবে। আর যখন স্ত্রী কাম কাজ করবে, বাড়ির সাটা গাছা দায়িত্ব দিয়েছো, ঘুরবাম দাদা উপর চাপ, তখন কিন্তু তোমার সাথে খিটখিটিয়ে মিজাজে রেগে উঠবে আর ঝেড়ে জবাব দিবে। এখন সারা কাম কাজ সাটা গাছা হয়ে যাবে, সাটা গাছা হয়ে যাবে। একমাত্র সেজে গোজে মুসলমান স্ত্রীকে এসারের পরে সাজতে বলেছেন আল্লাহ তাআলা। এসারের পরে স্বামীর আগা দিকে সাজো, স্বামীর আগা দিকে তুমি সেজে রো। যেমন তোমার সাজন দেখে, আপনার সাজন দেখে আপনার স্বামীর মুখে যেন হাসি আসে, ওই স্বামীটা বলছেন ওই স্ত্রীর উপর আমি খরচ করব, স্ত্রীটাকে আমি যে কথা বলি আমার কথা মতন চলে, তার জন্য আমি আমার মেহনতের কামাইটা আমি সেই স্ত্রীর উপরে খরচ করি, আমি কোনো পারওয়া করি না। স্বামীর কামাই খাইতে গেলে স্বামীর মোতাবেক চলতে হবে, আর স্বামীকে বেড়ে আনতে হবে, স্বামীটাকে নামাজ পড়তে হবে। এমন নয়, কোরআন আপনাকে আদেশ দিয়েছে সূরা তাহরিমে, সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 সবচেয়ে মুসলমান পুরুষকে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। হে মুমিন পুরুষ, তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারের শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্বামী পড়বে না আর বাড়িতে না পড়বে, নামাজ কোনদিন কাজা হয়ে যাবে, ডাঁটবে মারবে, তো আল্লাহ খুশি হবে না। মেয়ে ছেলের কান্দন কিন্তু আল্লাহ পছন্দ করে না। যে বাড়িতে মেয়ে ছেলে মহিলা খাস করে কান্দে, সেই বাড়িতে কিন্তু লানত আসে। তার জন্য পুরুষরা চেষ্টা করবে মহিলাগণকে কেমন করে খুশি রাখবো। আর স্বামীর আগা দিকে উচ্চ আওয়াজ কিন্তু আমাদের মহিলার চলবে না। কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা আন-নিসা আয়াত নম্বর 34 এ স্বামীটা হলো আপনার গার্জিয়ান, স্বামীটা হলো আপনার হেড অফ ফ্যামিলি, মানে মালিক। তার আগা দিকে আমরা উচ্চ আওয়াজ করে বলতে পারবো না। হ্যাঁ, স্বামীর কামাই আছে আর কঞ্জুসি পানা করছে, মেইনটেনেন্স দেয় না বাড়ি, আর বাড়ি খরচাতে মেইনটেনেন্স দেয় না, আর ব্যাংক ব্যালেন্স করছে, আর ছেলে মেয়েরা পেট ভরে না, ছেলে মেয়েদের কাপড় ছিঁড়ে গেছে কিনে দেয় না, বাড়ির মেইনটেইন হয় না, রান্না পাকা করছি তেলে জুটে না, ময় মশলা জুটে না, কঞ্জুসি পানা করছে। স্বামীর জামা থাকবে বাড়িতে টাঙ্গা, স্বামীর জামা থাকবে, কুর্তা থাকবে টাঙ্গা, আবার ওই জামা থেকে স্বামীকে না বলে জরুরত মোতাবেক টাকা বাহির করে দিবে বাড়ির মেইনটেনেন্সের জন্য। আবু সুফিয়ানের স্ত্রী হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কমপ্লেইন নিয়ে গেল, নালিশ জানাইলো, আল্লাহর নবী গো এবং জামাই আবু উম্মে হাবিবার স্বামী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শাশুড়ি হইল হিন্দা, আল্লাহর রাসূল গো আমার স্বামী এত কঞ্জুসি করছে আবু সুফিয়ান, আমাকে বাড়ির মেইনটেইন হয় না, ছেলে মেয়েদের হয় না, পেট ভরে না, ছেলে মেয়েদের খুব ভালো একটা ভরণ পোষণ হয় না, তো কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে আপনার স্বামী আমার শ্বশুরের জামাতে বাড়িতে টাঙ্গা থাকবে, বাড়িতে রাখা থাকবে, আপনি জরুরত মোতাবেক বাড়ির মেইনটেনেন্সের জন্য বাহির করবেন টাকা, আর যখন জিজ্ঞাসা করবে তখন বলে দিবেন। এমন স্ত্রী আছে আমরা, একটা ফস্তি আছে
যে ভাতারের কামাই আর ভাইয়ের নাম। सैया का कमाई है और भाई का नाम মায়ের এমনও আছে এখান থেকে ঠিক পুটলি বেঁধে নিয়ে যাবে মায়ের বাড়ি আর ওখানে যে ভোগা দিয়ে বিড়ি চুটি করবে না করবে আর বলবে কি এটা আমার মা দিল, এটা আমার বাবা দিল, এটা আমার ভাই দিল, এটা আমার। আর এখানকারই থাকে এক দুটো আছে, এটা যেন না, এটা যেন, এটা যেন সুবহানাল্লাহ, এটা যেন। আর একটা আরো খুব সুন্দর আপনাদের মনে কি নিয়ে যাব আমরা পালাইবা আর দান না এসেছে যে দান দেন দয়া করে আমাদের সমাজকে কায়েম করার জন্য, আমাদের সমাজকে আগে বাড়াবার জন্য, আমাদের ডেভেলপ করার জন্য। হ্যাঁ মানে হেলথ আর এডুকেশনের জন্য সরকারের বাজেট নাই, সরকার দিবে না। আমরাকে পেটকে কেটে আমরাকে চালাতে হবে। হ্যাঁ জান্নাতি বেটা ছেলা, জান্নাতি মহিলাকে আমরাকে জান্নাতি বউ, জান্নাতি জামাই নিতে যায় তো দান খরচ করো, কত টাকা এদিক ওদিক যাচ্ছে। হ্যাঁ পালাইবা কহি যাহিয়া রে মুমিন, লুকাইবা কহি যাহিয়া, পালাইবা কহি যাহিয়া রে মুমিনা, লুকাইবা কহি যাহিয়া। আজিরালে আসিয়া একদিন বাঁধিবে কসিয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। এক বিয়েতে আইসো মানুষ এই বাবু সংসারে রে, পানি আছে গো, গরম পানি বলেছিলাম। এক বিয়েতে আইসো মানুষ এই ভাব সংসারে রে, আর কি বিয়ে সামনে আছে স্বামীর হাত ধরিয়া, আর কি বিয়ে সামনে আছে। আলহামদুলিল্লাহ যে भी আমরা কাম করব বিসমিল্লাহ করে শুরু করব, ডান হাতকে আগে বাড়াবো, এটাতে না হয় এটাতে হেল্প নেবেন। জরুরি নাই যে দু হাত, এটা হেল্প করার জন্য দিয়েছে, এটার কাম আল্লাহ অন্য আরো দিয়েছে। আপনারা সবাই বুঝছেন, ইন্টেলিজেন্ট আছেন, বুদ্ধিমত্তা আছে, তো হেল্প করার জন্য। পানিও খাবেন এক হাতে, জরুরি নাই ডান হাতে খায়, কিন্তু বাঁ হাতে ভাত খেয়েছেন পানি পিপাসা লেগেছে তখন লাগাইতে হবে। তো আর বাড়তে গেলে বাম হাতে না ডান হাতে, ইসলামে জুঠা হয় না। মেলে মানুষকে দেখবো খেতে বসবে বাম হাতে নিবে, দহরিয়ে না ডান হাতে, ইসলামে জুঠা না। তো এখানে এক বিয়েতে আইসো মানুষ এই বাবু সংসারে রে, আর কি বিয়ে সামনে আছে স্বামীর হাত ধরিয়া, আর কি বিয়ে সামনে আছে সাদা কাপড় পরাইয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। বাজবে না তোর বিয়ের সাহনায়, গাইবে না কেউ গান, বাজবে না তোর বিয়ের সাহনায়, গাইবে না কেউ গান, খাইবে না বিয়ের খানা যতই মেহমান। কেহু কাঁদবে চুপে চাপে, কেহু কাঁদবে চুপে চাপে, মাই কাঁদবে চিল্লাইয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। দালান কোঠা গাড়ি বাড়ি কিসের লাগিয়া, একদিন তোমায় যাইতে হবে সব কিছু ছাড়িয়া। আর দালান কোঠা গাড়ি বাড়ি কিসের লাগিয়া, একদিন তোমায় যাইতে হবে সব কিছু ছাড়িয়া। যাইবা যাই তো আর আসবা না, যাইবা যাই তো আর আসবা না, জনমের লাগিয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, জগৎ মালিকের ঘরে যেতে হবে।
শেষ তো করছি তো একটু বলবো না? হ্যাঁ ঠিক তো আছে তো শেষ করছি। আজান হয়ে যাবে কি না? আজান একটা শেষ। আমি মানে আর কার নাই কইতে পারবো না। তো চারটা আমরা জানি না, দুটা বক্তা জানি। তো খাড়াই খাড়াই কেমন করে স্টিমেটটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে 2.5 ঘন্টা টাইম দিল, এখন কয় ঘন্টা হলো? চাঁদাটা কালেকশন করছি তো ঠিক আছে। আমি মাগরিবের আজান হবে কিনা আমি ছেড়ে বাস। তো আবার তো একটু নামাজের জন্য বলে দিই, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের বারে একটু বুঝায়। ফজরের নামাজ আজান হবে মধুর সুরে, মুয়াজ্জিন আজান দিবে, যার কানে আজান গেল আর শুনে শুনলো আর নামাজ পড়তে উঠলো না, তাহার কিন্তু মরার পরে